সর্বোচ্চ প্রস্তুতি, বিশ্বকাপে যাওয়া না যাওয়া নিয়ে টালমাটাল অবস্থা। এরপর গেলেও ভারতের বিপক্ষে না খেলার ঘোষণা। এরকম অনেক ঘটনাকে সঙ্গী করেই এবারের বিশ্বকাপে নেমেছিল পাকিস্তান। প্রস্তুতির দিক থেকে সবার থেকে ছিল এগিয়ে, কিন্তু মাঠে নিজেদের প্রমাণে ব্যর্থ। গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও সুপার 8-এ উঠে পাকিস্তান। সেখানে সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেও সেমিফাইনালে ওঠা হয়নি বাবর আজমদের। আর তাতেই খেপেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কঠোর ব্যবস্থা নিয়েছে বাবর সালমান আগাদের বিরুদ্ধে। বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে না পারায় জাতীয় দলের ক্রিকেটারদের 50 লাখ রুপি জরিমানা করেছে পিসিবি। পুরো দল মিলে নয়, প্রত্যেক খেলোয়াড়ের উপর এই জরিমানা আরোপ করা হয়েছে। এই জরিমানার অঙ্ক বাংলাদেশি মুদ্রায় 21,86,000 টাকা। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। শুধু তাই নয়, সামনে থেকে আরও কঠোর হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এখন থেকে আর্থিক পুরস্কার দেওয়া হবে ফলাফলের উপর নির্ভর করে। শুধু নাম বা সুনামের উপর কিছু মিলবে না বলে কঠোর বার্তা দেওয়া হয়েছে বোর্ড থেকে। পাকিস্তানের বিশ্বকাপের প্রস্তুতিতে অন্য যে কোনো দলের চেয়ে এগিয়ে ছিল। গত এপ্রিল মে মাসে 6 সপ্তাহের পাকিস্তান সুপার লিগ শেষে বাংলাদেশের বিপক্ষে ঘরোয়া সিরিজ দিয়ে শুরু। বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত 34টি আন্তর্জাতিক টি-20 খেলেছিল তারা। এর মধ্যে 24টি জিতেছে, 2টি ত্রিদেশীয় সিরিজ জিতেছে তারা এবং 5 দ্বিপাক্ষিক সিরিজের একটিতে পরাজিত হয়েছে। তারা এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছিল। তবুও বিশ্বকাপটা শেষ করলো যাচ্ছে তাই ভাবে। প্রতিবেদনে বলা হয়, বাবর আজম প্রত্যাশা পূরণ করতে পারেননি। ব্যাট ব্যর্থ হয়েছেন অধিনায়ক সালমান আলী আগা। প্রশ্ন উঠেছে তার নেতৃত্ব নিয়েও, দলের দিক নির্দেশনা নিয়েও উঠেছে প্রশ্ন। বিশ্বকাপ শেষ, এবার বোর্ড কর্মকর্তারা পারফরমেন্স পর্যালোচনা করবেন। তারপর নেমে আসতে পারে আরও কঠিন শাস্তি। মামুনুর রশিদ, স্টার নিউজ।